শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। এনায়েতনগর উচ্চ বিদ্যালয় কালকিনি মাদারীপুর থেকে আমরা এসেছি সমুদ্র সৈকত কুয়াকাটায়, যাকে সাগরকন্যা বলা হয়। তো আমাদের মাঝে আমরা তিনজন স্যার দেখতে পাচ্ছি। আমরা এই তিনজন স্যারের কাছ থেকেই আমরা কিছু অনুভূতি জানবো যে আসলে তাদের অনুভূতিটা কি, এবং এই সমুদ্র সৈকত ভ্রমণ করলে আসলে কিসের কিসের পরিবর্তন হয়। তো প্রথমে আমি আমাদের সহকারী প্রধান শিক্ষক যিনি জনাব হায়দার স্যার বা সাইমুল হাসান হায়দার স্যার, তার কাছে আমি চলে যাব। দেখি স্যার, আপনি আপনার অনুভূতিটা একটু বলবেন। একটু পরে স্যার বলেন। আমরা এখন কুয়াকাটা সমুদ্র সৈকতে আছি। আমাদের এনায়েতনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা প্রতি বছরই চেষ্টা করি কোনো না কোনো ঐতিহাসিক অথবা ভ্রমণ বিলাস জায়গা আমরা বেছে নেই। সেই হিসাবে আমরা কুয়াকাটা কয়েকবার আছি। আসলে প্রকৃতি এমন একটা নেশা এবং মানুষকে এমনভাবে আকৃষ্ট করে যে এটা না দেখলে, না আসলে এর অনুভূতিটা বোঝা যায় না। আমরা আছি সাগরের সেই শস্য শব্দ শোনার জন্য, একটা নীরব দুঃখের বেদনা সাগর আমাদের মাঝে বারবার কি যেন বলতে চায়। আমরা সেই হৃদয় দ্বারা সেই কলতানি এবং তার যে শব্দগুলো আমরা অনুভব করি। আর আমরাও এই সাগরকে জানাতে চাই আমাদের বেদনা দুঃখ। আমরা বারবার এজন্য তার কাছে ফিরে আসি। বিশাল সাগর, বিশাল মনের অধিকারী আমাদের মনটা হবে সেই রকমই। আমরা মনে করি সারা বছরের ক্লান্তি দূর করার জন্য একটু হলেও সাগরের পরশ পেলে হয়তো আমাদের সেই ক্লান্তিগুলি দূর হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। এবার আমরা চলে যাব জনাব মোহাম্মদ কাজী মেজবাউদ্দিন স্যারের কাছে। স্যারের অনুভূতিটা জানবো। স্যার, একটু আমাদেরকে জানাবেন যে আসলে এই সাগর পাড়ে আসলে পরে আপনার কেমন লাগে, বা যারা আসে নাই কোনো দিন তাদের উদ্দেশ্যেও কিছু বলবেন। আমরা এনায়েতনগর উচ্চ বিদ্যালয় থেকে ভ্রমণের উদ্দেশ্যে সমুদ্র সৈকত কুয়াকাটায় আসছি। আমাদের ভ্রমণের উদ্দেশ্যে আসলে মনের ক্লান্তি দূর হয় এবং মানুষজনের সাথে সাক্ষাৎ হয়, পরিবেশটা অনেক ভালো লাগে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। এবার আমরা চলে যাব আমাদের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের কাছে। স্যার, আপনি কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনায়েতনগর উচ্চ বিদ্যালয় কালকিনি মাদারীপুর একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষার্থে এনায়েতনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে এবং যেখানে জানার কিছু আছে, বোঝার কিছু আছে, শিক্ষার কিছু আছে, সেই সকল স্থানে ইনশাআল্লাহ পর্যন্ত এনায়েতনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এমনকি ছাত্রছাত্রী নিয়েও আমরা ভ্রমণ করি। যেমন দিনাজপুরের স্বপ্নপুরী, খুলনার সুন্দরবন, আর সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজার, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, তার জীবনানন্দ দাশের বাড়ি, এমন মোটামুটি বলা চলে আমরা বাংলাদেশের প্রায়টি দর্শনীয় স্থান, বিখ্যাত স্থান এবং চিড়িয়াখানা, জাদুঘর এর প্রায় স্থানই আমরা ভ্রমণ করেছি ইনশাআল্লাহ। এবং আজ বিদায়ের মাত্র 3.5 বছর বাকি আছে। এই বয়সেও আমাদের সেই ঐতিহ্য আমরা ধরে রাখার জন্য বাংলাদেশের বিখ্যাত সমুদ্র সৈকত এবং যার সীমানা নাই, বঙ্গোপসাগর, যার শুরু আছে এর শেষ কোথায় তা আমরা এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই যে এর শেষ কোথায়। সেই সমুদ্র তীরে এসেছি এবং সেই সমুদ্র তীরে এসে আমাদের যে মনের ক্লান্তি, আমাদের যে প্রশান্তি পাওয়ার জন্য আমরা এখানে এসেছি। এবং আমাদের যে সহকর্মীবৃন্দ, সকল শিক্ষকবৃন্দ, এদের সাথে আমাদের একটি সুসম্পর্ক থাকার কারণেই এভাবে আমরা বারবার বিভিন্ন
স্থানে যেতে পারি। আর যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, যতদিন এভাবে আমাদেরকে সামর্থ্য দেয়, আমরা আমাদের ক্লান্তি শ্রান্তি দূর করার জন্য, ভালোবাসাকে সিক্ত করার জন্য এবং সকলের সাথে হৃদ্যতা সুসম্পর্ক বজায় রাখার জন্য এটা রেখে যেতে চাই। এনায়েতনগর উচ্চ বিদ্যালয় ইনশাল্লাহ তার ঐতিহ্য যতদিন পর্যন্ত আমরা আছি ততদিন পর্যন্ত ধরে রাখবো। এবং শেষ বেলায় আমার এই সাগরকন্যা, কুয়াকাটা সাগরকন্যা মাটিকে আমরা শ্রদ্ধা জানাই, সালাম জানাই। ওরা যেন ওদের ঐতিহ্যভাবে এখানকার মানুষ যেন আমাদের অতিথি পরায়ণ হয়, আমাদেরকে সেইভাবে আপ্যায়ন করতে পারে, আমরাও তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদেরকে সাদরে অভ্যর্থনা জানানোর জন্য। উপস্থিত সাগর পাড়ে সকল শ্রোতা এবং সকল দর্শনার্থীবৃন্দ সকলেকে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। সর্বশেষে আল্লাহ আমাদের সহায় হন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আশা করি আপনি যে অভিমতগুলো প্রকাশ করছেন এবং যে বিষয়গুলো তুলে ধরছেন তা আমরাও চেষ্টা করব আপনাদের উত্তরসূরি হিসাবে ধরে রাখবার জন্য। আর আপনাদের কাছেও আমরা সবসময় দোয়া প্রার্থনা করি, আপনারাও সবার জন্য দোয়া করবেন যাতে আমরা অজানাকে জানতে পারি এবং সবাই মিলেমিশে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। আর যারা ভিডিওটি দেখছেন, এই সাগরকন্যা কুয়াকাটা সম্পর্কে আমরা সুন্দর একটি ভিডিও আপনাদেরকে উপহার দিব, আশা করি সেটাও দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, টাটা।